আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আমার তো সিলেটের ব্লগগুলো এখনও শেষ হয়নি। শীতকাল চলে গিয়ে গরমকাল চলে আসছে, বাট আমার সব ভিডিও এখনও দেওয়া হয়নি। তো এটা ছিল আমার আরেক ফ্রেন্ড মাহাদি, ওর সাথে দেখা করার কথা। তো আমরা আবারও অটো নিয়ে নিলাম অ্যান্ড এখানে অ্যাজ ইউজুয়াল নওশিনকে সামনে বসানো হয়েছে অ্যান্ড আমরা পিছনে এরকম মজা করতে করতে আসলাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম লন্ডন ব্রিজ বা কিং ব্রিজ নামে খ্যাত সিলেটের যে মেন সদর সেখানে। অ্যান্ড এখানে যে দেখতে পাচ্ছেন লাল, আমি একটু পরে আবার দেখাবো। তো এখানে আমরা একটু ফটো সেশন করছিলাম ব্রিজের নিচে অ্যান্ড জায়গাটা অনেক অনেক বেশি ভালো ভালো লাগে। সুরমা নদীর তীরে এবং সুরমা নদীর উপরে এই লন্ডন ব্রিজ অ্যান্ড তার পাশে আলী আমজাদ ক্লক টাওয়ার, যেটা আমি একটু পরে দেখাবো। এই সুন্দর জায়গাটা অবস্থিত। অ্যান্ড আমরা এখানে এসে ফুচকা অর্ডার করি। ফুচকা খেতে খুব ইচ্ছা করছিল অ্যান্ড এই যে পিছনে দেখতে পাচ্ছেন ওই আমার ফ্রেন্ড। অ্যান্ড সিলেটে আসলে কিছু লিমিটেড ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়, তার মধ্যে ও একজন। বর্তমানে ও দেশে নাই, এখন আর কি ওকে দেখে মনে পড়লো। আচ্ছা, যাই হোক। তো আমরা গেলে আমার এই ফ্রেন্ডগুলো আমাদের জন্য মানে একদম অনেক করে বলতে একদম একটা ফ্রেন্ডের জন্য বা একটা পরিচিত মানুষের জন্য যা যা করা দরকার তার থেকে অনেক বেশি করে। তারপর এই যে ব্রিজটা দেখাচ্ছি, আমি বারবার দেখাচ্ছি কারণ ব্রিজটা মানে এখানে খুবই একটা ইউনিক একটা ব্রিজ, যেটা আমাদের ঢাকা শহরে এরকম দেখতে পাওয়া যায় না। অ্যান্ড তার পাশেই সেই বড় রেড কালারের আলী আমজাদ ক্লক টাওয়ার। অ্যান্ড এইখানে কিন্তু আমি আরও আগেও এসেছি কয়েকবার। তো আমার জায়গাটা বেশ ভালো লাগে। অ্যান্ড এখানে ফুচকাওয়ালা মামা কিভাবে ফুচকা তৈরি করছে সেটা দেখছি। এখানে যে দই ফুচকা নিয়েছিলাম আর নাগা ফুচকা, আর আম্মু এখানে নাগা দেখতেছে। একজন মামা নিয়ে আসছেন নাগা বিক্রি করতে, নাগা মরিচ বিক্রি করতে সেটা। তো এখানে মিষ্টি দই দিয়ে বানানো হয়েছে এই ফুচকাটা বেশ মজা ছিল। বাট প্রবলেম পার প্লেট 150 থেকে 200 রাখা হয়েছিল, যেটা তখন আমার মাথায় এতটা ক্যাচ করে নাই যে ঢাকা শহরে এই ফুচকা আরও ভালো লেভেলের এত দাম না, তো এখানে এত দাম কেন? অনেক সময় দেখা যায় ট্যুরিস্টদের কাছে ওরা দাম বেশি রাখে, তো আমার তখন মাথায় এত কাজ করে নাই। তো যাই হোক, সুন্দর জায়গায় বসে সুন্দর খাবার খাওয়া মানে ভাবটাই আলাদা। আর এই যে এটা দেখছেন, এটা সিলেট সদরে অবস্থিত। এটা সার্কিট হাউস সরকারি। অ্যান্ড মানে এতটুকু জায়গার মধ্যে যেহেতু বসা ছিলাম, সো ওইভাবে আমি আর অন্য কোথাও যাই নাই। এখান থেকে ডিরেক্টলি আমার মামার বাসা ফেঞ্চুগঞ্জে চলে যাই। তারপর আমার প্লেটটাও চলে আসলো অ্যান্ড আমি টেস্ট করলাম। এর আগেও হয়তো নশনের কাছ থেকে টেস্ট করেছিলাম। তো ওভারঅল ফুচকার টেস্ট অনেক বেশি ভালো ছিল, দ্যাটস ওয়াই আমরা আরেকটা এক্সট্রা প্লেট নিই। আর এরকম একটা ভিউতে এরকম ফুচকা খেতে কার না বেশি ভালো লাগে? তো সব কিছু মিলিয়ে অনেক অনেক ভালো ছিল দিনটা। এখন দেখে খুব বেশি মিস করছি যে আবারও এই জায়গাটা যেতে পারতাম, এভাবে ফুচকা খেতে পারতাম। তারপর তো সিলেটের আরও সুন্দর সুন্দর জায়গাগুলো আমাদের অনেক অনেক বেশি ভালো লাগে। তারপর আমরা সার্কিট হাউসে চলে গেলাম। এখানে আমরা ওয়াশরুমে যাই অ্যান্ড এখানে যেহেতু আমরা আরেকবার আসি, সো এখানে মানুষজন অনেকজনই আমাদের চেনা। আর এই যে সেই ক্লক দেখেন, দেখলেই বোঝা যায় না এটা একটা বাংলাদেশের চিত্র। আর সবচেয়ে মজার কথা নওশিনের ড্রেসের সাথে একদম মিলে গেছে কালারটা। তো কেমন লাগলো আজকের ভ্লগ আপনারা সবাই জানাবেন। অ্যান্ড এই তো পরে চলে যাচ্ছিলাম এখানে যাওয়ার, সেখানে মনটা তখন আর কি একটু যেতে ইচ্ছা করছিল না, এরকমভাবে আরেক জায়গায় যেতে চাচ্ছিলাম এই আর কি। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস, আজকে এই পর্যন্ত। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।